আমার নতুন বন্ধুদের জন্য আজকে গাইডলাইন দেব। যারা গাইডলাইন সম্পর্কিত তথ্য জানতে চায় তাদেরকে একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি মোহাম্মদ সাইবুল ইসলাম ময়নামতি পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আমার প্রিয় নতুন বন্ধুদেরকে বলবো, যারা গাইডলাইন সম্পর্কিত তথ্য জানেন না তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। মনে রাখবেন, আপনি যদি কখনো কোনো কোম্পানিতে জব করেন, সেই কোম্পানির কোনো একটা গাইডলাইন এবং নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। যে কোম্পানিতে যে নিয়ম, ওই নিয়ম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। যদি ওই নিয়ম অনুযায়ী আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনাকে এই কোম্পানিতে রাখবে না। তাই প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, অবশ্যই আপনাকে ওই কোম্পানির রুলস অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনাকে ওই কোম্পানি রাখবে। তাই কিভাবে এই কোম্পানিতে কাজ করবেন সে বিষয়ে আমি আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। ফেসবুক কোম্পানিও একটা কোম্পানি। এখানে ফেসবুকের কিছু কোম্পানির কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো আপনাকে মেনে কাজ করতে হবে, তাহলে আপনি এখান থেকে সফলতা পাবেন। কিভাবে নিয়ম মেনে কাজ করবেন সে বিষয়টা আমি আজকে আপনাদেরকে বলবো। কোন নিয়ম? প্রথমে আপনি একটা পেজ বা আইডি খুলবেন। সেই আইডি পেজ খুলে আপনাকে প্রথমে একটা পিকচার, প্রোফাইল পিকচার দিবেন সুন্দর দেখে। এমন একটা সুন্দর পিকচার দিবেন যে সুন্দর পিকচারের মধ্যে যেন আপনার চোখটা স্পষ্ট দেখা যায়। চোখটা স্পষ্ট দেখা যায় এমন একটা পিকচার আপনি প্রোফাইল পিকচার দিবেন। আপনি একে কভার পিক চাওয়া হবে ফেসবুক থেকে। কভার পিকটা কিন্তু আপনাকে অবশ্যই আধুনিক এবং নিউ নিউ হতে হবে। যে কভার পিক এবং প্রোফাইল পিক দিবেন, এই প্রোফাইল পিক যেন অন্য কোথাও ব্যবহার না হয়, এরকম কিছু কভার পিক এবং প্রোফাইল পিকচার আপনি কিন্তু এই ফেসবুকের মধ্যে দিবেন। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার কিভাবে আপনি এখানে কাজ করবেন। এখানে এসে যদি আপনি উল্টো পাল্টা যেখানে যাবেন সেখানে গিয়ে যদি আপনি ভিডিও করেন তাহলে কিন্তু হবে না। আপনাকে একটা টপিক নিয়ে কাজ করতে হবে। যে কোনো একটা টপিক বেছে নেবেন যেটা আপনার জানা আছে, যেটা আপনার প্রতিভা আছে, যে এই টপিকটা আমি নিয়ে কাজ করলে আমার এটা মোটামুটি ভালো জানা আছে। তাই সেই টপিকটা আপনি বেছে নেবেন, যে টপিকটা আপনাকে খুবই আনন্দ দেয় এবং খুব ভালো মনে হয়। সেই টপিকটা বেছে নিয়ে আপনি একই টপিকের উপরে আপনি কাজ চালিয়ে যাবেন। কিভাবে কাজ করবেন সেই বিষয়টা আমি আপনাকে বলবো। ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, অবশ্যই স্কিপ করবেন না, ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন। আমার প্রিয় বন্ধুরা, গাইডলাইন হলো, যেমন আপনি কখনোই আপনার ভিডিওর মধ্যে কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন না। মিউজিক আপনি কখনোই ব্যবহার করবেন না। আপনাকে একদম অথেন্টিক, একদম নিজের ভয়েস দিয়ে আপনাকে ভিডিও বানাবেন। যেভাবে আমি নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি, ঠিক এইভাবে আপনি যে কোনো জায়গায় যাবেন, নিজের ভয়েস দিয়ে একটা টপিক নিয়ে আপনি ভিডিও বানাবেন। তাহলে কিন্তু আপনার এখান থেকে অনেক কিছু পাবেন এবং অনেক সুবিধা আসবে। আপনার প্রোফাইলটা গ্রো করবে, আপনার পেজটা বড় হতে থাকবে। তাই আমি বলবো, অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখবেন। যেটা আমি বললাম, আপনাকে অবশ্যই একটা টপিক নিয়ে কাজ করতে হবে এবং আপনাকে অবশ্যই গাইডলাইন মানতে হবে। কোনো মিউজিক ইউজ করতে পারবেন না। কোনো ছবি, কোনো পিকচার আগে আপলোড দিচ্ছেন, সেগুলো কিন্তু আপনি পরবর্তীতে আপলোড দিতে পারবেন না। কোনো জায়গা থেকে আপনার ভিডিও, ইউটিউব, তারপরে ফেসবুক, এর মধ্যে আপনাকে টিকটক থেকে যদি কোনো ভিডিও আপনার পছন্দ হয়, এগুলো ভিডিও এনে কিন্তু আপনার পেজের মধ্যে বা আইডির মধ্যে আপলোড দিতে পারবেন না। একদম অর্গানিক, অথেন্টিক, আপনাকে যেটা আপনি করবেন, আপনার ক্যামেরাতে যেটা করবেন সেটাই আপনাকে এখানে আপলোড দিতে হবে। এটা হলো ফেসবুক গাইডলাইন। তাহলে আপনি এইভাবে যদি 3 মাস কাজ করতে পারেন, ইনশাল্লাহ প্রতিদিন 3টা করে রিলস দিবেন, একটা করে লং ভিডিও দিবেন, তাহলে দেখবেন আপনি এখান থেকে অতি তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন। তাই সফলতার জন্য আপনি কি এইভাবে নিয়মিত কন্টিনিউ আপনাকে প্রতিদিন টাইম মেনটেন করে কাজ করতে হবে। টাইম মেনটেন করে কাজ করলে ইনশাল্লাহ আপনার সফলতা একদম নিকটে, একদম তাড়াতাড়ি চলে আসবে। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আর বেশি কিছু বলতে চাচ্ছি না।